নেপালে শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে আটকা পড়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। তবে জানা গেছে বর্তমানে নিরাপদেই আছেন তিনি। নেপালের পোখারা থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন তিনি যে এলাকায় আছেন সেখানে নিরাপদে রয়েছেন। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার সড়ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তৈরি হয়েছে দেশে ফেরার জটিলতা। অপু জানান কাঠমান্ডু যাওয়ার জন্য তাদের গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সড়ক পথে কাঠমান্ডু পৌঁছে সেখান থেকে কয়েকদিনের মধ্যেই বিমানে ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে নেপাল থেকে ঢাকার ফ্লাইটে এখন বেশ চাপ রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবারের ফ্লাইটে দেশে ফেরার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। অপরদিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে লিখেছেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মাঝেই আমরা শিকার সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয় স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন আমরা কেমন আছি, নিরাপদে আছি কিনা। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা শিকার সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি। এছাড়াও নির্মাতা অনন্য মামুনের পোস্ট থেকেও জানা যায় নেপালে শিকারের শুটিং টিম নিরাপদে আছে। চলতি মাসের প্রথম সপ্তাহে শিকার সিনেমার শুটিংয়ে নেপাল যান অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। এতে আরও রয়েছেন কলকাতার অভিনেতা রাজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। এদিকে নেপালের ভূমিকম্প, তুষার ধস ও আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ইতোমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যেই নিরাপদে থাকা অপু বিশ্বাস এখন অপেক্ষা করছেন কাঠমান্ডু পৌঁছে দেশে ফেরার। এই মুহূর্তে তার একটাই চাওয়া, নিরাপদে যেন নিজের সন্তানদের কাছে দেশে ফিরতে পারেন তিনি।